আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি সকলে ভালো আছেন। দেশে এমনি একটু উত্তপ্ত সময় চলছে, তারপরে আবার একদল ভাইরা মাজার টাজার ভেঙে একটা অন্যরকম কায়দা করে দিয়েছেন। তাই জন্য অনেকের মনে অনেক ব্যথা, হারে বাবার মাজার ভেঙে চুরে গুঁড়ো গুঁড়ো করে দিলেও এটা কেমন হলো। তো আসলে মাজারে সেজদা করা বা এইরকম অনেক কিছুই বেদাত রয়েছে যেগুলো করা জায়েজ নেই, এবং এই নিয়ে আমি ছোট্ট একটা আলোচনা আমাদের প্রিয় মুফাসসিরে কোরআনের আপনাদেরকে শোনাতে যাচ্ছি। চলুন শুনে আসা যাক। কবরে যদি আগরবাতি মোমবাতি আর চাদর দেওয়া জায়েজ হতো, জান্নাতুল বাকিতে 10,000 সাহাবীদের মাজার আছে। সুবহানাল্লাহ। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন জান্নাতুল বাকিতে। হযরতে আয়েশা আমাদের মা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছেন জান্নাতুল বাকিতে উন্মুক্ত আকাশের নিচে। আহারে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখতে খুব খাটো খোটো ছিলেন, পা ছিল একেবারে ছোট। একদিন হাদিসে এসেছে, একদিন তিনি খেজুর গাছে উঠতেছিলেন, নিচে সাহাবীরা দাঁড়ানো, এরপরে তার পাও দেখে ওনারা হাসতেছিলেন, এত ছোট পা হাসতেছিলেন। রাসূলুল্লাহ বললেন, সাহাবীরা আব্দুল্লাহর পা দেখে হাসতেছো? কিয়ামতের দিন আব্দুল্লাহর পা যদি এক পাল্লায় রাখা হয় আর ওহদ পাহাড়টা যদি আর এক পাল্লায় রাখা হয়, ওহদ পাহাড় তার পায়ের সমান হবে না। এই হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন জান্নাতুল বাকিতে, চাদর নাই, আগরবাতি নাই, মোমবাতি নাই, কিচ্ছু নাই। রাসূলুল্লাহ বলেছেন, জান্নাতুল বাকিতে, বাকি থেকে কিয়ামতের দিন 70,000 আহলে বাকি চাঁদের মতো চেহারা নিয়ে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। ওইখানে চাদর নাই, আর আমরা আমাদের দেশের পীর সাহেবদের মাজারে চাদর দিয়ে, আগরবাতি দিয়ে, মোমবাতি দিয়ে সর্বনাশ করছি। প্রিয় ভাই সব, এটি শিরক, এটা জীবনেও আমরা আর করবো না। রাজি আছেন? রাজি আছেন? কারা কারা রাজি? দুই হাত উঁচু করে দেখা। আলহামদুলিল্লাহ বলি, হাত নামান, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আলোচনাটুকু শুনলাম। আল্লাহ তাআলা এগুলো আমল করার তৌফিক আমাদের সকলকে দান করুন। এবং আমরা মাজার যদি এখনো যেগুলো আছে, আমরা অবশ্যই কি করব, জিয়ারত করতে পারি, কিন্তু সেখানে সেজদা করা বা বিদআতি যে কাজগুলো আছে এগুলো থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।